বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই নানানভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটি সাপের জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকে বলেছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, এর ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক। সাপ ও বিশেষজ্ঞরা বলেছেন, এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে, বরং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপি ইকোলজি অ্যান্ড কনজারভেশন ফাউন্ডেশন বলেছেন, রাসেলস ভাইপার মোটেও দেশের সব থেকে বিষধর সাপ কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতিকেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। দ্রুত অ্যান্টিভেনমের ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়, এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ বেঁচে যায়। প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলা রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা এবং কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন, রাসেলস ভাইপার কামড় দিলে রোগী মারা যায়, এটিও সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ে 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্যও আছে। এই চন্দ্রকোনা সাপটি হলো রাসেলস ভাইপার। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গবেষকরা বলছেন, রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছর পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস। অধ্যাপক ফরিদ হাসান বলেছেন, এই সাপটি যে পরিমাণ ইঁদুর খায় সেটি না খেলে ফসলের উৎপাদনের ক্ষতি হতো। ঘাস বনে ঝোপঝাড়ে এরা থাকে, তাই এইসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়লে এরা সরে যাবে। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই, তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে।